মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড সহ মোট ১১টি বোর্ডে যেসব বিষয়ে পাঠ্যক্রম ও বিষয়বস্তু অভিন্ন সেসব বিষয়েও একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে আগামীতে। এখন থেকে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর যথাযথ হয়েছে কিনা তা যাচাই করা হবে। কুমিল্লা শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের মতবিনিময় সভায় এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী। আলামিন হকের রিপোর্ট। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ২ জুলাই থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে আগেই। এবার পরীক্ষা ব্যবস্থায় আরও বড় পরিবর্তনের ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। সোমবার বিকেলে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা উপলক্ষে কুমিল্লা শিক্ষা বোর্ড এবং এ অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি জানান, আগামীতে সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডেও যেসব বিষয়ে পাঠ্যক্রম ও বিষয়বস্তু অভিন্ন সেসব বিষয়ে একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে। এবার আমি 9টি বোর্ডকে একই প্রশ্ন নিয়ে আসছি। এক বাংলাদেশ, 9টা বোর্ড 9 রকম প্রশ্ন করে। অল উইল বি সেম স্ট্যান্ডার্ড, মেজার্ড ইন দ্য সেম ব্যারোমিটার। এই যে সবাই কমপ্লেন করে মাদ্রাসায় জিপিএ প্লাস বেশি পাওয়া যায়, এটা কি সত্য না মিথ্যা? সত্য। তো স্কুলের শিক্ষকরা বলবে যে মাদ্রাসায় বেশি পাওয়া যায়, তাহলে কি কারণে পাওয়া যায়? একই জায়গায় পরীক্ষা দেয়, কেন পাওয়া যায়? এটা তো আমাদের অ্যানালাইসিস করতে হবে। শিক্ষামন্ত্রী আরো জানান, এখন থেকে উত্তরপত্র শুধু পুনর্নিরীক্ষণ নয়, পুনর্মূল্যায়নও করা হবে। পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর যথাযথ হয়েছে কিনা তা যাচাই করা হবে। নতুন পাবলিক পরীক্ষা আইনে এ সংক্রান্ত বিধান রাখা হয়েছে। যেগুলি চেঞ্জ করেছি, যেমন মনে করেন 16 বছরে একটি ছেলে মেট্রিক পরীক্ষা দেয়, সে জুবিনাইল, তাকে তো আপনি সিরিয়াস পানিশমেন্ট দিতে পারেন না, তাকে প্রভিশনাল পানিশমেন্ট দিতে হবে। দিস আর অল চেঞ্জড। এবার এমন সুন্দর আইন করেছি যে আইন দিয়ে আর আমাদের এই কোনো রকম পরীক্ষার মধ্যে এই দুর্নীতি থাকবে না। এর আগে সকালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 20তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ভিসি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, আগামী 2027-28 অর্থ বছরে শিক্ষা খাতের জিডিপির 3.5% এবং পরবর্তী অর্থ বছরে 4% বরাদ্দ দেওয়ার পরিকল্পনা রয়েছে। আগামী 3 মাসের ভিতরে আরো 50,000 প্রাথমিক শিক্ষক নিয়োগ দিতে পারবো। বুঝতে পেরেছেন? আমরা এনটিআরসির মাধ্যমে যেই সমস্ত শিক্ষকরা এক এক জেলা থেকে অন্য জেলায় এসে কাজ করছেন এবং কষ্ট করছেন, তাদেরকেও ট্রান্সফার আমরা জুলাই 16-র ভিতরে অটোমেশন ট্রান্সফারের ব্যবস্থা আমরা করব। অনুষ্ঠানে শিক্ষা, গবেষণা ও বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে 51 জনকে ডিনস ও ভিসি অ্যাওয়ার্ড প্রদান করা হয়। শিক্ষকদের নাম ঘোষণা করবেন। আল আমিন হক অহন, যমুনা নিউজ, নোয়াখালী।